নমস্কার। গতকাল যেই খবরগুলো সংবাদ শিরোনামে উঠে এসেছে, আমি তার সামান্য মূল্যায়ন করবার চেষ্টা করব। ভুল ত্রুটি ধরবেন না, মূল বক্তব্যের দিকে নজর রাখবেন। নারী নির্যাতন এবং দুর্নীতি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তার চেয়ারম্যান করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মহামান্যা সমাপ্তি চ্যাটার্জি মহোদয়। আমি সৌভাগ্যবান এই কারণে, যেহেতু মানবাধিকার বিষয়ে কাজ করি, তো মাননীয়া ম্যাডামের সঙ্গে আমার দীর্ঘ আলাপ রয়েছেন। আমার সঙ্গে তার অনেক সেলফি স্মৃতি রয়েছে। আমি অত্যন্ত আনন্দিত, যাকে বলা হয় আনন্দের আর সীমা নেই। হ্যাঁ, এই কমিটির মধ্যে আরও একজনকে সদস্য সচিব করা হয়েছে। তিনি আর কেউ নন, সেই আইপিএস দময়ন্তী সেন, যিনি পার্ক স্ট্রিট কাণ্ডের রহস্য উন্মোচন করবার জন্য তাহাকে ডিমোশন করেছিল পরবর্তী সরকার। যদিও আমাদের কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতিগণ কিছু তদন্তে এই শিরধারা সোজা আইপিএস ম্যাডামকে দায়িত্ব অর্পণ করেছিলেন, বিশেষ করে কাকদ্বীপ মামলা। ঠিক আছে, বিস্তারিতটা আবার বুঝে নেবেন। তিনি কতবার স্থানান্তর হয়েছেন, কোথায় দার্জিলিং থেকে। আচ্ছা, ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ বাঁচবে বছরে 312 কোটি টাকা। হ্যাঁ, 312 কোটি যেন না বাঁচে, তার থেকে যেন একটু কম বাঁচে, আমি সেই জন্য সুপারিশ করব। কারণ গতকাল এই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো হ্যাঁ, 30 বছর 35 বছরের অনেক ইমাম আছে, আমি জানি, তাদের কথা আমি বলছি না। কিন্তু ইমামদের মধ্যে ধরুন 60 ঊর্ধ্ব যাহারা, শুধু ইমাম কেন, অন্যান্য পুরোহিতদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাহাদেরও যেন ওই বৃদ্ধ ভাতাটি তাদের নামে মঞ্জুর করা হয়। ঠিক আছে। এবং আরও যেই পদক্ষেপগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। হ্যাঁ, জয়রাম, কে জয়রামন শিলিগুড়িতে আপনারা জানেন। এই মুহূর্তে আমার বিশেষভাবে মনে পড়ছে না, একটি অত্যন্ত সিদ্ধারা সোজা নিরপেক্ষ ভূমিকা নিয়েছিলেন বলে তাকে কখনো প্রমোশন দেওয়া হয়নি। সেই জয়রামনকেও একটি 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা চালু হচ্ছে, না যাই হোক, কোনো একটি বড় কমিটির ওনাকে পদে নেওয়া হয়েছে, অত্যন্ত প্রশংসনীয়। আর এই বিষয়ে যে ঘটনাগুলো কিছু প্ররোচনায় এখনও ঘটানোর চেষ্টা চলছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। দেখুন, আমি একজন সংখ্যালঘু এবং 6টি ধর্মের মধ্যে একটিতে আমি পড়ি, কিন্তু আমি কাজ করেছি বেশি মুসলিম সম্প্রদায়ের জন্য। বহু অভিজ্ঞতা শুধুমাত্র এক শ্রেণীর মৌলবী ইমাম নিজেদের স্বার্থে সমাজের কিছু করেনি, শুধু তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। কোনো সবাই না, কিছু ভালো আছে। হ্যাঁ, এই বক্তব্যটি রাখার পূর্বে, যদি হয়তো একজন অ্যাডভোকেটের সমস্ত বক্তব্যে আমি সবসময় সহমত পোষণ করিনি, কিন্তু ইনিও তো মুসলিম, হাইকোর্টের আইনজীবী আফজল সাহেব, বলতে পারেন। ওইদিকে আপনার শিক্ষক কামাল সাহেব, তিনিও বিগত সরকারে বেশ কিছুদিন ছিলেন, সিদ্ধারা সোজা বলে বেরিয়ে এসছেন। হ্যাঁ, পদ্মশ্রী প্রাপ্ত মাসুদুর রহমান, একটি ইউটিউব চ্যানেলের সৈফুল, নামটা আমার একটি উচ্চারণে আসছে না এই মুহূর্তে, এই যে আরও প্রমুখরা যেইভাবে
ভূমিকা পালন করেছে। এরা কিন্তু কেউ মুসলিম, তারাও নামাজ পড়েন, মুসলিম বিদ্বেষী নয়। কিন্তু মুসলিমদের একাংশ কী অবস্থায় রয়েছে, আমি তো বিভিন্ন সময় গিয়েছি মন্দির বাজার থানা, পাথর প্রতিমা থানা, হ্যাঁ, সেখানে যে কুমারী মেয়েদের বা বিবাহযোগ্য মেয়েদের যে কী দুর্বিষহ জীবন যদি তুলে ধরি কখনো লিখবো আমি। তাই যারা যারা এই এখন বর্তমানে বিভিন্ন হিংসাত্মক কাজে লিপ্ত হচ্ছ ভাই, তোমাদের আমি একজন অত্যন্ত মুসলিম প্রেমী হিসেবে বলছি, এই ধরনের কাজে লিপ্ত হয়েও না। জীবন মানে আমি হত্যা বলছি না, জীবনটা অন্যভাবে শেষ হয়ে যাবে, কারাগারে জীবন কাটাতে হবে। তাই কি মসজিদের মাইকের শব্দ কম হলো বেশি হলো তাতে তোমার কি? তোমার নিজের জীবন নিজে গঠন করো, ব্যবসা বাণিজ্য করো। ব্যবসা বাণিজ্য করতে যদি কোনো অর্থের সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো, ব্যাংকের মাধ্যমে তোমাদের ঋণ করে দেবো। সরকারি ঋণ হতে পারে, ডাইরেক্ট ঋণ হতে পারে। ব্যবসা করো, বাণিজ্য করো, উন্নতি করো। এখনও বিভিন্ন আদালতে গিয়ে যেইভাবে এই মুসলিম সম্প্রদায়ের মা বোন মানে পিতাদের দেখা যায়, কী অবস্থা, কী অবস্থা, তাদের জন্য কিন্তু কিছু হয় না। আমি বলতে পারি পশ্চিমবঙ্গের মুসলিমদের আমি 1 সপ্তাহের মধ্যে মত পরিবর্তন করতে পারি, যদি আমাকে মসজিদের মাইক্রোফোন ব্যবহার করতে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন বলে একটা জুডিশিয়ারি সিস্টেম আছে, শতকরা কতজন জানেন? আমি এই গতকাল আমাদের অফিস, সাব ডিভিশন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের অফিস চন্দননগর গিয়েছিলাম। একজন মুসলিম আসলো, দেখলাম প্রতিবাদী লোক, কোনো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস থেকে দেওয়া আইনজীবী অন্যায় ভূমিকা করেছে, উনি প্রতিবাদ করছিলেন, ভালো লাগলো। তারপর ওনাকে আমার কাছে ঠান্ডা জল ছিল, তো ঠান্ডা জল খাই। আমি বললাম, আপনাকে আমি একটা প্রশ্ন করব, সংখ্যালঘু কমিশন সম্পর্কে কিছু জানেন? অ্যান্সার হলো না। যাই হোক, গুছিয়ে বলতে পারি না আমি, কিন্তু চেষ্টা করছি বলার, ভুল ধরবেন না। আমার আসল বক্ত, আমি কিন্তু মুসলিম বিদ্বেষী নই। পূর্ব পাকিস্তানে আমাদের সঙ্গে হিন্দুর চাইতেও মুসলিমদের বেশি যোগাযোগ ছিল। তাহাদের যখন অনুষ্ঠানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করতাম ওই শিশু বয়সে কখনো দেখিনি যে আমাদের পাড়া, প্রতিবেশী বলা যাবে না, কারণ এক একটি পাড়া ওখানে ভিন্ন থাকতো। হয়তো প্রথম মুসলিম পাড়া, তারপরে বৌদ্ধ পাড়া, পাল পাড়া, শিলপাড়া, যোগীপাড়া, সমস্ত কিছু আলাদা আলাদাভাবে থাকতো। আমরা কখনো শিশু বয়সে দেখিনি। তবে যুদ্ধের সময় অনেক অভিজ্ঞতা আছে, পরে কখনো বর্ণনা করব।